নমস্কার, রাজলক্ষ্মী আমি রান্নাঘর। রাজলক্ষ্মী সাহা। আজ আসছি আপনাদের জন্য একটি স্পেশাল রান্না নিয়ে, স্পাইসি চিকেন কারি। এই স্পাইসি চিকেন রান্নার জন্য 6 পিস চিকেন নিয়েছি, পেঁয়াজ কুচি, টক দই, টমেটো সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা টমেটো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়া। আর রান্নাটা হবে সরষের তেল দিয়ে। শুরু করি। দারচিনি, এলাচি দেওয়া হলো, নুন দেওয়া হলো, এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। Please subscribe the channel. Welcome to Rajlakshmi Rannaghar. এবার দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট 1.5 চামচ। আদা রসুনটা একটু ভেজে ভেজে করে নেবেন, না হলে কাঁচা গন্ধ করবে। একটু ভাজা ভাজা হলে পরে আপনারা চিকেনটা এবার দিয়ে দিব। যখন মশলা কষাবেন তাহলে খুন্তিটা এইভাবে করবেন যেন কালা সাইড দিয়ে পুড়ে না যায়, তাহলে ওটা গ্রেভির মধ্যে এসে পড়বে। Welcome to Rajlakshmi Rannaghar. Please subscribe the channel. স্পাইসি রান্না তো একটু ভেজে ভেজে করতে হবে সময় নিয়ে। এবার দিব আমরা টক দই। এখানে টক দই আছে 100 গ্রামের মতো, একটু কম হবে। তারপর দিব আমরা টমেটো কুচি। এখানে গোটা টমেটোটা আছে। এবার দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। স্পাইসি রান্নার মধ্যে ঝাল লঙ্কা গুঁড়া দিতে হয়, আমি ঝাল লঙ্কা গুঁড়া ব্যবহার করা হয় না, তাই কাঁচা লঙ্কা বাটা দিলাম। তারপরে ফেলে দিতে পারেন ঝাল লঙ্কার গুঁড়ো, আমার চলে না। এবার দিব লেবুর রস। অর্ধেকটা লেবুর রস দিয়ে দিবেন। এবার দেওয়া হলো জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জৈতির গুঁড়ো, এলাচি গুঁড়ো, সব ফাঁকি করানো তেলে গুঁড়া করা হয়েছে। দারচিনি গুঁড়ো, জৈতির গুঁড়ো, এলাচি গুঁড়ো, ধনে গুঁড়ো তেলে তারপরে গুঁড়ো করে রাখবেন। আপনারা অনেকগুলো করে ঘরে রেখে দিতে পারেন। এরকম স্পাইসি রান্না হলে আপনারা দিতে পারেন। বারে বারে করতে একটা অসুবিধা হয়, তো আমি একবারই করে রাখি। এবার ধনিয়া পাতা গুঁড়া
কেটে কুচি কুচি করে দেওয়া হলো। আর একটু দেওয়া হবে ডেকোরেশন করার সময়। হয়ে গেলাম স্পাইসি চিকেন কারি। ধনিয়া পাতা কুচি দেওয়া হচ্ছে। আমাদের হয়ে গেল চিকেন স্পাইসি রান্না। আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে, তাহলে আমি আনন্দ পাবো, আবার আসবো। কালকে আবার আসছে আর একটা নতুন রান্না নিয়ে। এই বৃষ্টির দিনে যে খাওয়াটাই ভালো লাগে সেগুলি আমি নিয়ে আসছি। নমস্কার।